বুঝতে পারো নাই আমিও আমার জিন্দিগি প্রায় তো শেষ করে ফেললাম, কিন্তু আজকে মুহাম্মদের বাক্যগুলি প্রমাণ করে দিল যে আকাশ জমিনের মালিক একজন, তিনি হলেন আল্লাহ। জিমাদের বাকিটা জিন্দিগি লা ইলাহা ইল্লাল্লাহর জবানে এবং অন্তরের ভিতরে এমনভাবে সেট হয়ে গেল যে জিমাত নিজের থেকে কোনোদিন আর এটা ইচ্ছে করে বলা লাগে না, জবানে দিলের ভিতরে সব সময় তার এটা ওঠো হয়ে যায়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে লা কিন্তু টানতে হবে, লা যদি না টানে এটা অর্থই উল্টা দাঁড়ায়া যায়। দেখেন জিকিরের যখন আমরা জুসে চইলা যাই, কি বলছি আর কি না বলছি কিচ্ছু বলতে পারি না, কিচ্ছু বলতে পারি না। জিকির তো করছি, অনেকবার করছি, তসবি টানতে 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 এই তসবি 12 বার টানছি, মানে 1200। আর যদি এখন তো তসবি 1000 দানার 500 দানার নিচে তাড়াতাড়ি কেউ নিতে চায় না, এখন খুঁজে ওইগুলি। এই যে টানলেন আর জিকিরের যদি উচ্চারণ না হয় কি করবেন, কি করবেন? প্রত্যেকটা জিনিস আপনি যখন বুঝে বুঝে পড়বেন, পুরা কোরআনে কারিম আপনি তেলাওয়াত করবেন, দিল লাগায়া না, দিল চাসপি না, যতটুকু অর্জন না হবে, যদি সূরায়ে ফাতিহাটা দিল চাসপির সাথে হয় তাহলে হেদায়াত সূরায়ে ফাতিহা আপনার কলবের ভিতরে ঢুকে যাবে, বুঝার ভিতরে, বুঝার ভিতরে, অন্ধত্বের মতন নয়, অন্ধত্বের ভিতরে। এই জন্য তো খতমের এত বেশি প্রয়োজন নাই, খতম কম হোক কিন্তু অনেক বুঝে বুঝে হোক, বুঝে বুঝে হোক, বুঝার ভিতরে অনেক বেশি। আর এই যে শব্দগুলি বললাম, এই শব্দগুলির ভিতরে আল্লাহ তাআলা এত কিছু রেখে দিয়েছেন। কোনো দিল যদি ইতমিনানের সাথে আর এটাকে খুব ভালো করে বুঝে, তাহলে সে বুঝবে যে এর ভিতরে কি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট্ট একটা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার পাগল হয়ে বসে আছেন, নাউজুবিল্লাহ, অর্থাৎ যখন সবাই পাগল বলে, মাজনুন বলে, এই পাগল আর মাজনুনকে তখনকার যুগে ঠিক করার জন্য সবচেয়ে বড় কবিরাজ এবং জারফুক দেনেওয়ালা ছিল জিমাত। এই জিমাত যখন মক্কায় প্রবেশ করলো, তখন মক্কার বড় বড় লিডাররা বললো যে দেখো, তুমি যেহেতু মক্কায় আসছো ভালোই হয়েছে, মক্কায় একটা পাগলের আবির্ভাব হয়েছে, এই পাগলের মাথাটা একটু ঠিকঠাক করে দিয়া দাও, জারফুক দিয়ে দিয়া। তো জিমাত বললো আমার তো কাজই এটা, আর সারা দুনিয়া জুড়েই তো আমার সুনাম, আপনারা দেখবেন পড়লে তার সুনাম অবশ্যই। তো জিমাত বলছে যে সেই পাগল আমাকে দেখাও, নিয়ে যাও পাগলের দরবারে। তো পাগলের দরবারে নিয়ে যাওয়ার পরে যখন ইশারাতে দেখানো হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো জিমাত বললেন যে আমি তার সাথে আগে 2-4টা কথা বলে নেই, তারপরে আমি তার চিকিৎসা করব। আমি আগে 2-4টা কথা তার সাথে বলবো, এরপরে চিকিৎসা করব। তো ঠিক আছে, তুমি কথা বলো। জিমাত তখন বলল যে তোমার নাম? বলল মুহাম্মদ। তোমার নাম? যে মুহাম্মদ। জিমাত বলে আমার জিন্দিগিতে তো এরকম কোনো নামই শুনিনি। নাম শোনার পরেই কবিরাজের অর্ধেকটা মনে করেন যে অবশ হয়ে গেছে গা। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, তোমার ব্যাপারে যে এত সব কথা শুনি, আচ্ছা কি ব্যাপার, কেন এত কথা বলে? বলল যে আমিও তো জানি না, আমার যে কেন পাগল বলে এটা আমিও জানি না। তো জামাত বলল যে কেন পাগল বলে, তোমার কি কারণে পাগল বলে? যে আমি এই কথাগুলি বলি, তো এই কথাগুলির কারণে আমার এরা পাগল করে। তো জামাত বলল যে কি কথাগুলি তুমি বলো, একটু বলো তো আমার, একটু আমারে শোনাও। কথা হচ্ছে তারা লিডাররা সব দাঁড়ায় আছে একবারে ভিড় দিয়ে। লিডাররা সবসময়ই কিছু থাকে ওই রকম আগ্রহ বেশি, তো দাঁড়ায় আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তো বেশি কিছু বলি না, আমি এই কথাগুলি বলি। বলো যে এইটাই বলো, তুমি বলো কি বলছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করছেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতটুকু কথা বলছেন। ইতিহাস দেখুন, জিমাত এই কথাগুলি শুনতেছিল সে দিলের কানে, অন্তর দিয়ে শুনতেছিল, আমার মতো আর আপনার মতন শোনা না। একবার বলার পরে জিমাত বলে, মুহাম্মদ আবার তোমার শব্দগুলি আবার বলো তোমার জবানে। মুহাম্মদ আবার বলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। ইতিহাস প্রমাণ করে জামাত দ্বিতীয়বারের পরে আবার বলে মুহাম্মদ। বাক্যগুলি আবার বলো। মুহাম্মদ তৃতীয়বার বলার পরে জামাত এবার যে আল্লাহরে সেও চিনে না, সেও ছিল কুফর হালতে। তখন সেই বলে আকাশ এবং বলি মুহাম্মদ, যেই শব্দগুলি তুমি বলেছ এই শব্দগুলি দুনিয়ার কোনো কবির শব্দ না, দুনিয়ার কোনো বিজ্ঞানীদের শব্দ না, দুনিয়ায় কোনো গণকের শব্দ না, দুনিয়ায় কোনো পাগলের শব্দ হতে পারে না রে মুহাম্মদ। যেই কয়েকটা শব্দ তুমি উচ্চারণ করেছো আমার দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। তুমি যার ব্যাপারে সাক্ষী দাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহর ব্যাপারে হাতটা বাড়ায়া দিলাম, আমারেও তুমি ওই আল্লাহর কালেমা পড়ায়া দাও। বিশ্বনবী অবাক হয়ে তাকায় রইলেন, জিমাত তোমার কথা তো আমিও শুনেছি, তুমি বিরাট বড় জার ফুক দেনেওয়ালা, কিন্তু আমি মুহাম্মদ কি বললাম যে অল্প কয়টা কথার সামনে তোমার মাথাটারে নুয়ে দিলে। জিমাত বলে মুহাম্মদ রে তুমি বলো অল্প কয়েকটা কথা, কিন্তু আমি বুঝছি তোমার এক একটা বাক্যের ওজন এই মক্কার বড় বড় পাহাড়গুলিকে একত্রিত করলেও যে ওজন হবে তার চেয়েও বেশি ওজন তোমার এক একটা কথার ভিতরে। মুহাম্মদ আর দেরি করতে পারবো না, তাড়াতাড়ি আমারে পড়ায় দাও যে আল্লাহর তুমি সাক্ষ্য দিলে ওই আল্লাহর কালেমা পড়ে আমিও ঈমানওয়ালা হয়ে যেতে চাই। আর তোমার হাতটা বাড়াও, এটারও সাক্ষী দিয়ে দিলাম যে তুমি আল্লাহর রাসূল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আমার নাই। লিডাররা ওই যে বললাম লিডাররা এরা বোকা হয়, বেশিরভাগ বোকা হয়, আবেগী হয়, পাগল হয়। পাগল ছাগলের দলেরা জিমাতকে বলে জিমাত সর্বনাশ করলে। এতদিন মুহাম্মদের কোনো সার্টিফিকেট ছিল না, সারা মক্কার সারা জাগানো জারফুক হয়ে আজকে একটা সার্টিফিকেট তুমি হয়ে গেলে। তোমার মতন মানুষ তার হাতে হাত রেখে কালেমা পড়ে দিলে আমাদের তো 12টা বেজে গেল। কি পাইলা তোমরা এর কথার ভিতরে? জামাত বলে লিডার হইছো কিন্তু এখনো দিল দিয়ে বুঝতে পারো নাই দিল তোমাদের কে বানিয়ে দিয়েছে, বুঝতে পারো নাই। আমিও আমার জিন্দিগি প্রায় তো শেষ করে ফেললাম, কিন্তু আজকে মুহাম্মদের বাক্যগুলি প্রমাণ করে দিল যে আকাশ জমিনের মালিক একজন, তিনি হলেন আল্লাহ। জিমাদের বাকিটা জিন্দিগি লা ইলাহা ইল্লাল্লাহর জবানে এবং অন্তরের ভিতরে এমনভাবে সেট হয়ে গেল যে জিমাত নিজের থেকে কোনোদিন আর এটা ইচ্ছে করে বলা লাগে না, জবানে দিলের ভিতরে সব সময় তার এটা ওঠো হয়ে যায় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।